কোনো কারণে সমীর কথা বলছেন? রাস্তা মেয়েকে নিজে ঘরে তুলে নিয়ে এসছো বলে এখন নিজের বোনকে ঘর ছাড়া করতে চাও? তুমি জানো আমার কত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে? কি কি ভেবেছো কি ওরা আমাকে? আমি সব মুখ বুঝে সহ্য করবো? হ্যাঁ, কখনো না। উনি ফোনে কথা বলতে বলতে রাস্তা পার ছিল, সে তো বেল দিয়েছে, বেল না শুনলে কি করবে? উনি রং কিনা আমি দেখেছি, আপনি কোথা থেকে দেখলেন? আমরা তো এখানে ছিলাম, আমরাই ছিলাম। রিকশা লাগো পিটে এই পাবলিকের সুখ, লাগো সুখ মিটাইতে দেন। একদম একদম শুরু যা যা যা। আর যে আপনি যে ডাক্তার দেখান আর এভাবে রাস্তা দিয়ে ফোনে কথা বলতে বলতে হাঁটবেন না। নাকি কিনতেই তো এসেছি, একটা সোনার মালা কিনব। সোনার মালা? বুর্জু অ্যাস্থেটিক্স। বুর্জুয়াই তো, কি করবো আর বলো, প্রলেতিয়ারের তো আর হতে পারবো না। তুমি ভুলে যেও না যে একজন বুর্জুয়ার সাথেই তোমার প্রেম। সেটা তো আমার হৃদয়ের দোষ। আমি কিন্তু তোমার বাবার থেকে তোমাকে সব বিষয়ে একদম আলাদা দেখি। আচ্ছা হয়েছে, গয়নার দোকানও পলিটিক্স। সেই এটা না না, এটা না, এই এই যে এটা দেখো সুন্দর না? আচ্ছা কি হয়েছে, দিন দিন জানি কেমন হয়ে যাচ্ছ? একটু আগে রিক্সাওয়ালার ঘটনার সময় একদমই চুপ করেছিল, কোনো কিছুই বললাম। কই, আমি তো তোমার পক্ষেই সায় দিচ্ছিলাম। মৌনতাই সম্মতির লক্ষণ। আচ্ছা কি হয়েছে তোমার? তোমার শরীর খারাপ? সবাই দেখছো তো। দেখছো তো কি হয়েছে? আচ্ছা এটা কতটুকু আছে? এখানে কতটুকু একটা দেখছি। কত পড়ছে? ৬৭,৫০০। ৬৭,০০০। ঠিক আছে, আপনি এটা প্যাক করুন। শেষ। কিছু বলবেন? আপনি একটু ঘরেই থাকেন, বাইরে ঘোরাঘুরি কম করেন। কেন? বলো না কেন? কেন বোঝেন না? বাবা সামনে পড়লে? নারকেলের খোসা শক্ত, কিন্তু ভেতরটা নরম। আমার বাবা নারকেল না। আচ্ছা স্বামী, আমি কি তোমার ঘরদোর মাঝে মাঝে গুছিয়ে দিতে পারি? আমার মা মারা গেছে সেই ছোটবেলায়।
তারপর থেকে সবকিছু আমি একা শিখেছি। তুমি প্রচুর বই পড়ো না? ও, এটা শুভদার বই। মাঝে মধ্যে দুই একটা বই এনে একটু পাতা উল্টাই আর কি। আর তাছাড়া মেয়েদের এত বই পড়তে নেই। কেন? মানুষ তো বই পড়ে কেন? অর্জিত জ্ঞান বুদ্ধি বাস্তবে ব্যবহার করার জন্য, তাই তো? হ্যাঁ। পুরুষের দুনিয়ায় মেয়েদের কি এত সাধ্য আছে অর্জিত জ্ঞান বুদ্ধি ব্যবহার করার? নেই। তাই আমিও বই পড়ি না। ঠিকই বলেছো স্বামী, মেয়েদের আবার জ্ঞান বুদ্ধি। সিনটা সত্যিই খুব সুন্দর, তাই না? কে গিলটি ফিল হচ্ছে? জানো, এই যে বাড়িতে এরকম একটা ক্রিটিক্যাল কন্ডিশন, আর তুমি প্রেমিকার সাথে ডেটিং করছো। চেইন কেনাটা কিন্তু একটা উসিলা ছিল, জানো। আমি আসলে দেখতে চেয়েছিলাম যে তুমি আমাকে কতটা ভালোবাসো। আজকে আমি ভীষণ খুশি, সত্যি অনেক হ্যাপি। জিজ্ঞেস করলেন না কেন এত হ্যাপি? Because I found that you don't love me. মিলি, Really? You don't love me at all. মিলি তুমি একদম ছেলে মানুষ। মেয়ে মানুষ, প্রেমে ব্যর্থ কাঙাল এক মেয়ে মানুষ। কিরে ভাবগতি ভালো মনে হইতেছে না? চল বাকি, চল বাকি আয়। তুমি কি আমার গল্পটা বুঝতে পারছো? মানে তুমি দৌড়াচ্ছ, পেছন পেছন বাঘ দৌড়াচ্ছে, তুমি ধরো গাছে উঠে পড়লে আর বাঘটাও তোমার পেছন পেছন গাছে উঠে পড়লো, তারপর তুমি গাছ থেকে একটা নদীতে ঝাঁপ দিলে, বাঘটাও তোমার পেছন পেছন নদীতে ঝাঁপ দিল, তখন তুমি কি করবে? এক মিনিট, এক মিনিট, আমি না বুঝতে পারছি না আপনি কি বাঘের পক্ষে না আমার পক্ষে? এই কে হাসছে? কে কে হাসছে? হাসছে কে? আমি কাবিগান, আমি হাসি। তোমরা তানন্দ কিসে? হ্যাঁ, একটা চড় মেরে 28টা দাঁত মেরে দেবো। বজ্জাত মেয়ে, জায়গা দে। আনন্দ লেগেছে, আনন্দ। দেখছেন আপা, রাগের মধ্যেও কাবিগানের মনে আছে আমার দুই পাটি 4টা দাঁত নাই, একেবারে গোয়েন্দা পুলিশ। আপনারই কিন্তু বাঁচাইয়া দিলাম, মনে রাখেন। মজা আছে কিন্তু। কি হলো এরকম চেয়ার হইছিস কেন? তুই আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু নীলু। ইটস এ ম্যাটার অফ পার্সোনালিটি। কোটিপতি বাপের একমাত্র পোলা তুই, অথচ আচ্ছা আচ্ছা বুঝছি আমি। আমি চেনটা তোর হবু স্ত্রী মিলিয়ে ফেরত দিয়ে আমো, ঠিক আছে? অনেক 1000 টাকা দে। আমি মিলির কাছে টাকা লিগে আইছিলাম। মায়েরা খুব ভালো রে, চেহারা দেখলেই বুঝি যে অভাবে আছে। আজকে তোর মুড ভালো না, সুবিধা করতে পারলাম না। দে টাকা দে। টাকা দিয়ে কি করবি? আর খরচাপাতি আছে না, আর ভালো একটা মুভি আইছে, অ্যাকশন মুভি দেখবি তুই? ওটা তো দেখ তুই। চল যাই, দুজন এক লগে যাই, 6টা 9টা মেরে দিই। তুই এমন কেন রে নীলু?
কেমন? কোটিপতির একমাত্র পুত্র হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াস, সিনেমা দেখে বেড়াস, এটা কি? বড়লোকি টরলোকি আমার পোষায় না দোস্ত। হামনে ঘর ছোড়া হে, আজ ওইগুলো বাদ দে। তবে আজকে আবার কি লয়ে লাগলো জানি না, জানোস না? আসলেই জানি না। আমার কইতে পারোস, মাঝে মধ্যে নিতান্ত অপ্রয়োজনীয় লোকও কিন্তু উপকারে আসে। এটার কোনো সমাধান নেই। তুই কেন? কেউই কিছুই করতে পারবে না। আমার অবস্থা তো খারাপ রে, পকেটে একটা পয়সা নেই, বাসা থেকে কোনো টাকা পয়সা দেয় না, একটা পথের ফকির হয়ে গেছি। হ্যাঁ, আর বাপের আব্বাব দেখে মনে হয় আমারে অঘোষিত ত্যায্যপুত্র করে দিছে। ওরকম কিছু বলেছে নাকি? না, ক লাগে নাকি? আচার ব্যবহার দেখে বোঝা যায় না? সেদিন সে শুয়ে রইছে, আমি গেলাম ঘরে, গিয়ে ডাকলাম বাবা। আমি স্পষ্ট দেখতেছি সে ঘুমায় নাই, কোনো অ্যান্সার করে না। আবার ডাকলাম, তারপর 32 বার ডাকার পর এমনভাবে তাকাইলো মাথার চুল সব উইরে গেল গা। কি যে করি, একটা বুদ্ধি দিস না দোস্ত। পকেটে একটা টাকাও নাই, ঝামেলার মধ্যে আছে। আর তুই তো জানোস আমার ফিল্ম দেখার বাতিক আছে, সপ্তাহে 4-5টা ছবি না দেখলে হয়ই না। একটা বুদ্ধি দেন, আইডিয়া দে। আইডিয়া তো একটাই, কি? মরে যা, সমস্ত ঝামেলা শেষ। ব্যাপারটা আমি কি করলাম আর তুই কি কস? তুই একটা কাম করতে পারবি নাকি, একটা স্যাক্রিফাইস? কি? তোর মিলিরে আমার দিয়া দে। আরে চাইলাম কি, দিলি কি? বিল দিতে হবে না? Trusting who we are, and nothing else matters. Never open myself this way. Life is ours, we live it our way. Hold these words I don't just say, and nothing else matters. হ্যালো দুলা ভাই। রাজিয়া, আমি এখন কি করবো আমি কিছু বুঝতে পারছি না। আর তোমার বোন তো একটা স্বার্থপর, সুযোগ বুঝে শেষ করে পড়েছে, আর আমাকেও যাওয়ার রাস্তা তৈরি করতে হবে এখন। তওবা তওবা দুলা ভাই, এসব কি বলতেছো? এইভাবে চিন্তা করো না, দেখো সব ঠিক হয়ে যাবে। আরে ছোটটার উপরে তো ভরসা আমার কোনো কালই ছিল না, এখনো নেই। কিন্তু শুভ যে এরকম একটা কাজ করতে পারি তুমি করতে ভাবতেই পারিনি। আমি তো ঠিক বুঝতে পারতেছি না, নিশ্চয়ই কোনো ট্যাপে পড়েছে। দুলা ভাই তুমি তো ঠিকই জানো, বুঝতেও পারো যে ওরা আমাকে ঠিক পছন্দ না হলে তো আমি গতকাল রাতেই চলে আসতাম। হ্যালো দুলা ভাই, হ্যালো। ঘরে নতুন বউ রেখে কোথায় গিয়েছিলি? আমার বাইরে একটু কাজ ছিল বাবা। কাজ? কি কাজ? ওই রাস্তা সারাদিন ঘুরে বেড়ানো? আসলে তোরা দুটোই গোল্লায় গেছিস, একজন তো রাত থেকে উধাও, আরেকজন সকাল থেকে। I don't understand what the hell you two boys are doing. এই ছবি, তুই একটু বাইরে যা তো। কেন দাঁড়িয়ে রইলি কেন? মানে কি শুভদা, আমার ঘর থেকে আমাকে বের করে দিচ্ছিস কেন? একদম মস্করা করবি না, একদম।
একদম না, আমি যেতে বলছি বাইরে যা তুই। আরে এই শুভদা কি রে? হ্যাঁ হ্যাঁ, আমি তোর আপন ভাই, তুই আমাকে কি ভাইয়া বলতে পারিস না? শুভদা কি আমাকে দেখতে মেয়েদের মতো লাগে? হ্যাঁ, আমার চেহারা কি শরৎচন্দ্রের উপন্যাসের নায়িকার মতো নাকি? যা কেন যা। শুনুন শুনুন শুনুন, কি নাম আপনার? জি শিউলি। পরিচয়? আপনি কিন্তু কড়া লোক নন, আমি জানি দাদা। আচ্ছা, এটা কোনো কথা হলো? মানে জানা নেই, শোনা নেই, কথা নেই, বার্তা নেই, এইভাবে। আফটার অল আমি তো ওর বড় ভাই, পুর পাগলামির কোনো শেষ নেই, কিন্তু আপনিও। দাদা, আমি আপনার চেয়ে বয়সে অনেক ছোট, আমাকে তুমি করে বলবেন। না না, আপনাকে আমি তুমি বললাম, আমি তুমি, তাতে কি মানে সমস্ত সমস্যার সমাধান হয়ে গেল? আচ্ছা আপনি বলেন তো, এখন আমি কি করব? বাবার সামনে দাঁড়ানো যাচ্ছে না, ওনার ধারণা যে বিয়েটা আমি, উনি যখন জানতে পারবে যে অপু কাজটা করেছে, তখন ওনাকে সামলাবে কে? আমি? দাদা, আপনি দুশ্চিন্তা করবেন না, আমি সব সামলে নেব। এখন বলুন, আপনাকে চা শরবত কিছু দেব? তাহলে কি সিনেমাই দেখবেন? আর কিছু দেখতে চান না? সিনেমা হলে সিনেমা ছাড়া আবার কি দেখবো? আরে কত কিছু আছে দেখার, কয় কি হয় মৌসুমী। তোমার কি জ্ঞান বুদ্ধি কিছুই নেই? বাপ্পা কি শিক্ষা দিয়েছে? তেমন কোনো শিক্ষা পাইনি বাবা। তুমি কি জানো আমি তোমাকে জেলে দিতে পারি? আমি তো এক প্রকার জেলখানাতেই আছি বাবা। তো আমি অপুকে কেন জিজ্ঞেস করবো? তোর বউর খবর অপু বললো কেন? ও আপনি তাহলে এখনো জানেন না যে দেখো মা, যার যে লাইফ তার। If you can't help yourself, then nobody. যতই ফকির সাজো, বড় লোকের একটা আলগা গন্ধ আছে, সেটা থাইকাই যায়। রে মাত্র 20,000 টাকা, 2 সপ্তাহের মধ্যে শোধ পাবি। দেখ শুভ, অধঃপতনে একটা রাস্তায় পা দিয়েছিস, আর একটা রাস্তায় পা দিস না। কি কুদ্দুস মিয়া, কফি খাইবা? দাও একটু বেশি দিও। ভাবি, আপনি আর আমি আসলে একই জাত। আমার কি আপনার দালাল মনে হয়? না না না, দালাল পামুকির লিগা। আপনি তো সামাজিক প্রাণী, সোশ্যাল ওয়ার্কার।